একটা ইউটিউব চ্যানেলকে ফুটিয়ে তোলার জন্য তার চ্যানেলের লোগোটা অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ একটা ইউটিউব চ্যানেলের লোগো যখন দেখতে অনেকটা সুন্দর হয়, সেই লোগোর উপর ভরসা করে অনেকে আপনার চ্যানেলে ভিজিট করে এবং সেখানে দারুণ পরিমাণে ভিউজ গেইন হয়ে যায়। এই জন্য আপনাকে পারফেক্ট লোগো মেক করতে হবে। তো পারফেক্ট লোগো মেক করার জন্য অনেকে হয়তো বা বিভিন্ন যারা এক্সপার্ট আছে তাদেরকে টাকা পেড করে, টাকার বিনিময়ে লোগো মেক করে। এক্ষেত্রে অনেক অর্থ খরচ হয় এবং মন মতো লোগো তৈরি হয় না। তো আপনি যদি চান যে আমি একদম ফ্রিলি ভাবে লোগো মেক করব আমার নিজের মতো করে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য মেক করা। কারণ এই ভিডিওতে আমি কোনো সফটওয়্যার না, কোনো অ্যাপসও না, অনলি একটা সাইট দেখাবো, যে সাইট থেকে আপনি অনায়াসে সব থেকে পারফেক্ট বেস্ট লোগো মেক করতে পারবেন এবং সেগুলোর কোয়ালিটি হবে সর্বোচ্চ এবং সব থেকে ভালো কোয়ালিটি। তো ভিডিওটি একটু সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকেন, আমি আপনাদের সাথে আছি রিফাত। তো চলুন শুরু করি। আর শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এই সাইটটা হচ্ছে logomaker.com। আপনি জাস্ট গুগলে এসে সার্চ করবেন, আপনার পছন্দ মতো যে কোনো ব্রাউজার সিলেক্ট করে সার্চ করবেন লোগো মেকার, LOGOMAKR, logomaker.com। এখানে কিন্তু কের পরে ই নেই, শুধু আর আছে। logomaker.com লিখে সার্চ করলে এই সাইটটা অটোমেটিকলি আপনাকে নিয়ে আসবে। নিয়ে আসার পর এখানে জাস্ট কিছু অপশন নেক্সট চাবে, সেগুলো আপনাকে নেক্সট করে দিতে হবে। নেক্সট করার পর এখানে আপনাকে দেখেন একটা সার্চিং বক্স দিচ্ছে, এখানে লিখছে লোগো মেকার, মানে আপনি কোন টাইপের লোগো মেক করতে চাচ্ছেন। তো আপনার ইউটিউব চ্যানেলটা প্রথমত কোন টাইপের, আপনি আপনার ইউটিউব চ্যানেলে কোন টাইপের ভিডিও আপলোড করেন সেই ধরনের লোগো আপনাকে মেক করতে হবে। আপনার ইউটিউব চ্যানেলটা যদি টিপস অ্যান্ড ট্রিক্স হয় তাহলে আইডিয়া লোগো মেক করতে হবে। যদি মিউজিক ইউটিউব চ্যানেল হয় তাহলে মিউজিক লোগো মেক করতে হবে। যদি ফানি হয় তাহলে ফানি লোগো মেক করতে হবে। এই জন্য আপনাকে প্রথমে বাছাই করতে হবে আপনার ইউটিউব চ্যানেলটা কোন টাইপের, আপনি কোন টাইপের ভিডিও আপলোড করেন আপনার ইউটিউবে। তো সেই টাইপের একটা লোগো মেক করার জন্য জাস্ট সেই টাইপটা আপনি লিখে সার্চ করবেন। যেমন টিপস অ্যান্ড ট্রিক্সের জন্য আইডিয়া লোগো মেক করা অনেকটাই ভালো। তো আমি জাস্ট আইডিয়া লিখে এখানে সার্চ করলাম। আইডিয়া লিখে সার্চ করলে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আইডিয়াল অনেকগুলা কিন্তু অপশন এখানে চলে আসছে। এখানে লেখা আছে নো রেজাল্ট, এখানে অনেকগুলা ভিডিও নিচে চলে আসবে। এখানে দেখেন, এখানে জাস্ট ক্রাশ করলে অনেকগুলো ভিডিও এখানে চলে আসবে। আপনি চাইলে এগুলাতে প্রতিটাতে ক্লিক করে দেখে নেবেন যে কোনটা আপনার জন্য বেশি ভালো। তো এরপর আপনাকে এখান থেকে যে কোনো একটা লোগোর জন্য একটা থিম বেছে নিতে হবে। তো আমি আমার লোগো মেকের জন্য একটা থিম বেছে নিলাম, এটা হচ্ছে আমার থিম। তো এই থিমটাকে আমি একটু এডিট করব এবং এটাকে আমি একদম পারফেক্ট লোগোতে পরিণত করব। তো ভিডিওটি কিন্তু এ টু জেড আপনাকে দেখতে হবে, কোনোভাবে স্কিপ করবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটাকে। তো জাস্ট এরকমভাবে একটা আপনাকে থিম আনতে হবে। থিম আনার পর এই থিমের উপর লিখতে হবে। লেখালেখি করার জন্য এখানে জাস্ট লেখা আছে টেক্সটটি লেখা আছে, এটির মধ্যে আপনি ক্লিক করবেন। এখানে এখন আপনি কি লিখবেন সেই বিষয়টা আপনি এখানে লিখে দিবেন। যেমন সাপোজ আমি লিখবো আমার চ্যানেলের নাম লিখে দিব অল। তো আমি অল টিপস ডাবল ওয়ান লিখে দিব আমার এই ইউটিউব চ্যানেলটির নাম। এরপর আপনাকে আপনার চ্যানেলের নামটি লিখে রাখতে হবে। নামটি লেখার পর আপনি এটাকে চাইলে ছোট বড় করতে পারবেন এবং এটাকে আপনি এখানে দেখেন বোল্ড করতে পারবেন, দাগ দিতে পারবেন। আর অনেকগুলো সিস্টেম আছে এখানে যেগুলো আপনি চাইলে করতে পারেন। তো আমি বোল্ড করবো না, আপনি চাইলে এখানে উপর থেকে এটার ফন্টটাকেও চেঞ্জ করে নিতে পারেন। তো আমি যদি ফন্টে ক্লিক করি তাহলে দেখেন যে এখানে কিন্তু বিভিন্ন ধরনের লেখার স্টাইল আছে। তো আপনি এখান থেকে যে কোনো একটা লেখার স্টাইল বেছে নিতে পারেন এবং সেই ফন্টটি আপনি চাইলে আপনার এখানে ইউজ করতে পারেন। যেমনটা দেখতে পাচ্ছেন যে আমি একটা ফন্ট ইউজ করলাম এই মাত্র। এরপর আপনাকে যা করতে হবে, আপনি জাস্ট এটাকে ধরে নিচের দিকে নিয়ে আসবেন। এরপর আপনি এরকমভাবে ধরে এটাকে নিচের দিকে নিয়ে আসবেন এবং যেখানে বসালে ভালো হয় জাস্ট সেই জায়গাটাকে এটাকে বসিয়ে দেবেন এবং আপনার ইচ্ছা মতো আপনি এটাকে ছোট বড় করে নেবেন যতটুকু আপনার ভালো হয়। তো আমি আপনাদের এই ভিডিওটি দেখানোর জন্য খুব দ্রুত লোগো মেক করছি। তো আপনি আস্তে আস্তে অনেকটা সময় নিয়ে খুব ভালোভাবে লোগোটা মেক করবেন। আপনি চাইলে এটার কালারটা চেঞ্জ করতে পারেন। এটার কালারটা যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে এই সাইডে এটার উপরে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন যে সাইডে কালারের অপশনটা, জাস্ট এই কালারের অপশনটাতে ক্লিক করে আপনি এখান থেকে কালারটা চেঞ্জ করে নেবেন। তারপর আপনি যে থিমটা আনছেন চাইলে এই থিমটার কালারটা চেঞ্জ করতে পারেন। আপনি জাস্ট থিমের উপরে ক্লিক করবেন। তো এরপর আপনি চাইলে এটার যে থিমটা যে আপনি আনছেন জাস্ট এই থিমটাকেও কালারটা চেঞ্জ করতে পারেন। থিমের উপরে ক্লিক করে এখানে যে কোনো কালারে আপনি চুজ করেন, যে কোনো কালারে ক্লিক করলে সেই কালারটা এখানে চলে আসবে। এরপর আপনাকে দেখতে হবে যে আপনার এই থিমটা কেমন হয়েছে, সেটা ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক করে দেখবেন যে ঠিক আছে কিনা। হ্যাঁ, আমারটা ঠিক আছে। তো আমি এটা কেবল হোয়াইট করে দেখি যে হ্যাঁ ঠিক আছে, একদম পারফেক্ট। তো আপনি চাইলে এই থিমটাকে আরও ভালোভাবে যেই কালারটা সব থেকে বেস্ট হয়, যে কালার
কালারটা সবথেকে ভালো হয়, আপনি চাইলে সেই কালারটা এখানে ব্যবহার করতে পারেন। আসলে আমি টিউটোরিয়াল মেক করার জন্য খুব দ্রুত এটা করছি, আপনি চাইলে ধীরে সুস্থে অনেকটা সময় নিয়ে এটা করবেন। এরপর আপনাকে চাইলে আপনি এখানে আরও কিছু লেখালেখি করতে পারেন। আবার জাস্ট টেক্সটে ক্লিক করে দেবেন। টেক্সটে ক্লিক করে এখানে আপনি চাইলে আপনার চ্যানেল সম্পর্কে কিছু ডিসক্রিপশন এখানে লিখে দিতে পারেন। সেটা হচ্ছে গিয়ে যেমনটা আপনার চ্যানেলের স্লোগান লিখে দিতে পারেন যে আমি আপনাদের সবসময় সাপোর্ট করবো, এরকম একটা কিছু আপনি লেখার পর আপনি জাস্ট সেটাকে মিনিমাইজ করে যতটুকু করা যায় সেটা করার পর এগুলা কোডগুলোতে আপনি চাইলে বসিয়ে দিতে পারেন। এরপর আপনাকে এরকমভাবে এটা নেওয়ার পর আপনি জাস্ট এটাকে একটু মিনিমাইজ করবেন, যতটুকু ছোট করা যায় আপনি যেটা করলে ভালো হয় যে সেই পরিমাণে ছোট করে নেবেন। ছোট করে নেওয়ার পর জাস্ট আপনি এটাকে আপনার কালার এই থিমটা কালারটা বেশি ভালো হয় নাই, আমি এটা বুঝতে পারতেছি, তো আমি এটাকে একটু পরিবর্তন করে দিয়ে দেখেন এখন কিন্তু পারফেক্ট লাগতেছে। তো আপনি চাইলে এরকমভাবে একটা পারফেক্ট লোগো মেক করতে পারেন। এই যে আমি দিচ্ছি থিমটা আই নেট আই হেল্প ইউ অল টাইম, তো এটা হচ্ছে আপনার চ্যানেলের একটা স্লোগান। আপনি চাইলে এটাকে ছোট করে এখানে যে কোডগুলো আছে সেই কোডগুলোর মাঝখানে বসিয়ে দিতে পারেন খুব সুন্দরভাবে। এরপর আপনি চাইলে এটাকে আপনি ফন্টগুলো চেঞ্জ করতে পারেন। এখানে মোটা এবং কি চিকন দুই ফন্টই আছে, তো আপনি জাস্ট যদি চিকন ফন্ট নিতে চান তাহলে চিকন ফন্টের উপরে ক্লিক করে দেবেন, এখানে ফন্ট চেঞ্জ হয়ে যাবে। তো ফন্টটি চেঞ্জ করার পর আপনি জাস্ট সম্পূর্ণ যদি দেখতে চান ভালোভাবে তাহলে পুরোটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এরকমভাবে দেখবেন যে সবটুকু ঠিক আছে কিনা। যদি সবটুকু ঠিক থাকে আপনার তাহলে এটাকে আপনি সেভ করে নেবেন। সেভ করার জন্য এখানে কর্নারে একটা সেভ বাটন আছে, এখানে জাস্ট এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করা মাত্র এটা সেভ হয়ে যাবে এবং কি সেভ করার পর আপনি আপনার চ্যানেলে এটাকে ব্যবহার করতে পারেন। তবে এটার মধ্যে কিছু কথা আছে, সেটা হচ্ছে কি আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলে এটাকে ব্যবহার করেন তাহলে এই সাইটটাকে একটু প্রমোট করে দিতে হবে। সেটা কীরকম, তো আপনি আপনার ইউটিউব চ্যানেলে যদি এটা ব্যবহার করেন তাহলে আপনার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আপনাকে এই সাইটের কথা উল্লেখ করে দিতে হবে। যেমনটা লিখে দিবেন যে মাই চ্যানেল লোগো মেক দিস সাইট, তো logomakersite.com। তো এরকমভাবে আপনার এই সাইটের কথা আপনার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে লিখে দিতে হবে, তাহলে এটাকে কপিরাইট ফ্রি এবং লাইসেন্স ফ্রি করে দেওয়া হয়েছে, এটা আপনার চ্যানেলে কোনো সমস্যা হবে না। আর যদি আপনি এটা আপনার ওয়েবসাইটে ব্যবহার করেন তাহলে এটার একটা HTML কোড আছে, যেটা এখানে সেভে ক্লিক করার পর আপনাকে এখানে দুটো অপশন দিবে, একটা হচ্ছে গিয়ে লাইসেন্স আর একটা হচ্ছে HTML কোড লাইসেন্স। তো আপনি HTML কোডটা এখান থেকে নেবেন এবং সেটা আপনার ওয়েবসাইটের পেজে ব্যবহার করে দিবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা এরকমভাবে আপনি চাইলে একটা প্রফেশনাল লোগো মেক করতে পারেন এবং আপনার ইউটিউব চ্যানেলটাকে খুব দ্রুত প্রমোট এবং উন্নত করতে পারেন, এবং আপনার ইউটিউব চ্যানেলটা কিন্তু একটা লোগোর কারণেই সুন্দর হয়ে দাঁড়ায়। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।